মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিষ্ণু, তুমি বস্ত্রের দ্বারাই তোমার ভক্তকে রক্ষা করেছিলে আর আমাকে আগুনে পুড়িয়েছিলে, তাই না? এবার এই বস্ত্রই এই বৃন্দাবনবাসীদের বিনাশের কারণ হবে, আর আমিও দেখব তুমি তোমার ভক্তদের কিভাবে রক্ষা করো। আরে মহারাজ হিরণ্যকশিপু, মথুরা নগরীতে আপনাকে স্বাগত জানাই। ভগবান কংসের আদেশ অনুযায়ী এই প্রেত ভদ্রাক্ষ আপনার কাছে কিছু অনুরোধ করতে চায়। আপনি তো নিজেই এত সক্ষম, মহাবলশালী, মহাপরাক্রমশালী, অসুরদের অসুর, মহা অসুর মহারাজ হিরণ্যকশিপু। তাহলে আপনি প্রতিশোধ নিতে নিজে যাননি কেন? হ্যাঁ, নিজের বোনকে কেন পাঠিয়েছেন? না, এই কথা শুনতে খুব খারাপ লাগছে, তবে আমার বলতে আরো খারাপ লাগছে। আরে এটা সত্য, আজ অবধি যত অসুর গেছে তারা প্রত্যেকেই, বুঝলেন না, ভবলীলা সাঙ্গ, বুঝলেন না, আরে মারা গেছে। আমার ভয় লাগছে মহারাজ যে আপনার এই প্রতিশোধের আগুনে ওই হোলিকার ভবলীলা সাঙ্গ না হয়ে যায়। আমাদের বোন হোলিকা বালকদের জন্য সাক্ষাৎ কাল। আরে কাল হলেও মহাকাল। আর ওকে দেখতে বালকের মতো, কিন্তু শক্তিতে ওই বিষ্ণুর থেকে কোনো অংশেও কম নয়। কত অসুর, পুতনা, বকাসুর, অঘাসুর, আলম্বাসুর, কত অসুর সবারই একইভাবে ভবলীলা সাঙ্গ করে দিয়েছে। আমি বরং বলবো মহারাজ, আপনাদের পরিকল্পনা ওই ছলনাকারী জেনে যাওয়ার আগে আপনারা বৃন্দাবনের উপর আক্রমণ করুন। কানাইয়ের আর বৃন্দাবনবাসীদের ভবলীলা সাঙ্গ করে দিন, তাহলে আপনাদের প্রতিশোধ সম্পূর্ণ হবে। কথাটা তুমি ঠিকই বলেছ, ওই বিষ্ণুকে কোনো সুযোগ দেওয়া উচিত নয়। প্রেত হয়েও তুমি বুদ্ধিমান ভদ্রাক্ষ। আমি জানি, কিন্তু এই কথা আপনি ভগবান কংসকে বলবেন না, উনি বেশি বুদ্ধিমানদের পছন্দ করেন না। পরম অবতার, এই গীত আমি তোমার ভক্তদের ভক্তিতে বাঁধছি। এখনো পর্যন্ত আমি মাত্র কয়েকজনের বস্ত্র চুরি করেছি, সমস্ত বৃন্দাবনবাসীর বস্ত্র চুরি করব আমি। আর এই বস্ত্রই সবার বিনাশের কারণ হবে। আমার নাম হোলিকা, সবাইকে পুড়িয়ে ভস্ম করে দেব। কানাই, আমার পাগড়ি এমন ভাবে উড়লো যে আমি বুঝতেই পারলাম না কোথায় গেল। কানাই, আমি আর বাইরে বেরোবো না, মনে হয় বৃন্দাবনের বনে কোনো পেতনি ঘুরছে যে সবার বস্ত্র জড়ো করছে। কিন্তু কানাই, ওই পেতনি আমাদের বস্ত্র কেন নিয়ে নিচ্ছে? ওর নিজের বস্ত্র নেই নাকি? দাম, পেতনি তো ওকে নিয়ে যাবে ভেবেছিল, ভাগ্য ভালো যে শুধু বস্ত্র নিয়ে গেছে, না হলে ও এতক্ষণে পেতনির ভোজন হয়ে যেত। আরে আমরা সবাই এখানে ওই বস্ত্র চোরকে ধরবো বলে একত্রিত হয়েছি, মজা করার জন্য হয়নি। কানাই, তুই বল, তোর কি পরিকল্পনা? দাদা, যতক্ষণ ওই বস্ত্র চোরকে আমি
নিজের চোখে না দেখছি ততক্ষণ আমি পরিকল্পনা কি করে করব? কিন্তু গোয়ালা, প্রশ্ন হলো কেউ আমাদের বস্ত্র কেন চুরি করবে? আমাদের বস্ত্র চুরি করে ও আমাদের কি ক্ষতি করতে পারবে? গোপিনী গুরুদেব বলেন যে আমরা যে বস্ত্র ধারণ করি সেই বস্ত্র আমাদের আত্মতত্ত্বের সঙ্গে যুক্ত থাকে। যদি কারোর ক্ষতি করার হয় তাহলে সেই মানুষের বস্ত্র দিয়ে তার ক্ষতি করা সম্ভব। তাহলে তো এই সংকট শুধু বস্ত্রের নয়, বরং বৃন্দাবনবাসীদের জীবনের। তাহলে আমাদের কি করা উচিত কানাই? দাদা, আমাদের সবার আগে ওই বস্ত্রচোরকে খুঁজতে হবে। আমাদের খোঁজ করতে হবে যে ও কে। তাই সবাই এখান থেকে আলাদা আলাদা দিকে যাবে আর সেই বস্ত্রচোরের খোঁজ করবে। তুই ঠিকই বলেছিস কানাই। না কানাই, আমি আর কোথাও যাব না। আগের বার তো শুধু ধুতিটাই ছিল, এবার যদি ধুতিটাই না থাকে কাউকে আমি মুখ দেখাতে পারবো না। সখারা, কেউ একা যাবে না, সবাই 4 জন করে আলাদা আলাদা দল বেঁধে যাবে আর ওই বস্ত্র চোরকে খুঁজবে। সখারা, তোরা ওই দিকে যাবি। আমি আর দাদা গোয়ালা, যদি তুমি আর দাদা একসঙ্গে যাও তাহলে আমি কার সঙ্গে যাব? গোপিনী, সেটাই তো আমি বলছি যে আমি, দাদা আর তুমি একসঙ্গে যাব। কিন্তু তুমি তো আমার পুরো কথাটাই শোনো না। মহারাজ মহারাজ মহারাজ, দাঁড়ান মহারাজ। আবার কি হলো? আরো একটা ছোট্ট অনুরোধ আছে মহারাজ। যদি আপনারা এই বেশে বৃন্দাবনে যান তাহলে তো কানাই আপনাদের চিনতে পেরে যাবে। নিজের মৃত্যুকে চিনতে পারলে তার থেকে ভালো আর কি হতে পারে? আরে আপনি বুঝতে পারছেন না মহারাজ, যদিও আপনাকে চিনতে পেরে যায় তাহলেও আপনার সম্মুখে আসবেই না। আরে ওই তাতা থই থই আমাদের ভগবানের সাথে শেষ 5 বছর ধরে লুকোচুরি খেলছে। তার মানে তুমি বলতে চাইছো ওই বহুরূপীকে বিনাশ করতে হলে আমাদেরও বহুরূপী হতে হবে। যাক, আপনি বুঝে গেছেন, এটাই তো চাইছিলাম। এবার ছলনার সাথে কাজ হবে। আরে মহারাজ, একে বানিয়ে দিলেন? আরে গ্রামের গোয়ালা কেন? বৃন্দাবন গোয়ালাদের ভূমি, তাই আমরা গোয়ালা রূপ ধরলে সহজেই ওই কানাইকে হত্যা করতে পারবো। এই মহিষ তুমি নিয়ে যাবে ভদ্রাক্ষ। আরে ভগবান, যখন গোয়ালা বানিয়েছিলেন তখন একটা গাভী দিতেন, এই মহিষ মহিষ কেন আনলেন? অসুর আমরা মহিষের পূজা করি, গাভীর পূজা তো ওই বৃন্দাবনবাসীরা করে, ওই কানাই করে যাকে আমি হত্যা করতে চলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।